আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শুধুমাত্র শবে বরাত দিলাম না, পবিত্র রাত দিলাম, সেটা হলো শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শবে কদর দিয়ে শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে রেখেছি মাহে রমজানের মতো একটি মাস। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, মাহে রমজানের এমন কোনো মিনিট নাই, এমন কোনো সেকেন্ড নাই যেই মিনিটে যেই সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে মাফ করে না। বৃহস্পতিবার রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দেয়। শুধুমাত্র আমার বন্ধুগণ, বৃহস্পতিবার রাত নয়, প্রতিটা রাতের শেষের দিকে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের ভিতরে অন্যতম একটি সূরা, সূরা মুরসালাতের মধ্যে একই আয়াত একবার দুইবার নয়, একই আয়াত 10 বার এসেছে। জোরে বলুন কয়বার? 10 বার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আর যদি তোমরা ক্ষমা এই পৃথিবীর জমিন থেকে ক্ষমা না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি মাপ না করে, ওই যে জাহান্নাম তোমাদের সামনেই আসে, ওই জাহান্নামের আগুন কিন্তু তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের মধ্যে একই আয়াত একবার দুইবার না 10 বার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, মিথ্যাবাদী আর নাফরমানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জাহান্নাম রেখেছি। আমার বন্ধুগণ, এই কথা একবার দুইবার বলে নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, মানুষকে সতর্ক করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে এই সূরার শেষের আয়াতে বললেন, ফাবি আই হাদিসিম বাদাহু ইউমিনুন। ও আমার বান্দা বান্দি শোনো, আর কতবার বললে, আর কতবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বললে তোমরা বিশ্বাস করবে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার বোঝাচ্ছেন, বান্দা বান্দি, ওই যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না। ও আমার বান্দা বান্দি, দুনিয়ার থেকে তওবা কর, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমার বন্ধুগণ, একটি মানুষকে আপনি একবার দুইবার তিনবার বলবেন, ওই মানুষটা বিরক্ত হয়ে যায়, ওই মানুষটা আর আপনার কথা শুনতে চায় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর কাছে যারা মাপ চায় না তাদেরকে আমি দেখতে পারি না। আর যারা মাপ চাই, প্রতিনিয়ত যারা ক্ষমা চাই, ইস্তেগফার করে, তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দের বান্দা বান্দি হলো তারা। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমরা গুনাহ করবে এটাই হলো স্বাভাবিক, কিন্তু মাপ চাইতে হবে কার কাছে? জোরে বলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা মাপ পেতে চাই, আর যদি আমরা মাপ পেতে চাই, অবশ্যই আল্লাহর কাছে এসে নিজের জীবনের গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চেয়ে এরপরে আমাদেরকে পবিত্র হয়ে, বলুন তো দেখি, কবরে যাওয়ার দরকার আছে না নাই?